الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له حافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছেন। শুধু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠান নাই, তার সাথে আমাদেরকে একটা শ্রেষ্ঠ কিতাবও দান করেছেন। কিতাবটার নাম হলো কোরআন। এই কোরআন আমাদেরকে আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। যে কোরআন আমি সৃষ্টি করেছি, আবার এর সংরক্ষণ এর হেফাজত আমিই করব। তার মানে এর সংরক্ষণ আল্লাহ করবে। তার মানে সারা দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা যদি চায় কোরআনকে পুড়িয়ে তারপরে মিটিয়ে দিবে, কোনোদিনও সম্ভব না, কারণ কোরআনের হেফাজত করবে স্বয়ং আল্লাহ। এই জন্যই তো কোরআনকে পুড়ে দেয়। বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআন পড়ে, কিন্তু কাজ হবে কি? আল্লাহ জিন্দা হাফেজ তৈরি করতেছে। কারণ কোথাও কোরআন ভুল করলে সাথে সাথে পাশ দিয়ে বলে এখানে এটা না এটা। কোরআন পড়লেও কি হবে? আল্লাহ মানুষের দিলে কোরআন দিয়ে দিতেছে। পড়লেও তুমি কত পড়বা যে কোরআন আবার লিখতে পারবে এমন মানুষ আল্লাহ বানাইতেছে। কিন্তু কোরআনের মতো নিয়ামত আমাদেরকে দিয়েছে। কোরআনটা এত দামি যে মাসে এই কোরআন নাজিল হয়েছে সে মাসটাও শ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমজান মাস। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে
রাতটা শ্রেষ্ঠ হয়ে গেছে কদরের রাত। আবার এই কোরআনটা যার উপরে নাজিল করা হয়েছে তিনিও শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিনে আবার শ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছে। কোরআনকে আমরা এতটাই সম্মান করি, একই কাঠ 10,000, 5,000, 8,000, 7,000 টাকা দিয়ে আমরা একটা খাট বানাইছি, কিন্তু খাটে আমাদের পাওয়া লাগে, কিন্তু আমরা একবারও সালাম করি না, চুমা দিই আর দিয়ে আমরা করি না। আবার ওর চেয়েও নর্মাল কাঠ দিয়ে একটা রেহাল বানাইছে, যেটার দাম উঠে গেলে 100 টাকা 200 টাকা। এইটাও যদি কোনো রকম এটার উপরেও যদি পা উঠে, সাথে সাথে মনে করি হায় হায় মনে বেদবি হয়ে গেছে, সাথে সাথে সালাম করি, তাও লাগেও নাই। মাদ্রাসার ছাত্ররা যখন পড়তে বসে পাওটা যদি এদিকে থাকে বেখালে, তাইলেও আবার পাওটার সাথে সাথে ঘুরাই ফেলা। কোরআনের এত সম্মান। দামি কাপড় গায়ে দিই, $200 $250 গজের কাপড় গায়ে দিই, কিন্তু কোনো সময় পায়ে লাগলে সালাম করে দেয়। $250 $200 $250 গজের পায়ে জামাও আমরা করবো, এটা তো পায়ের সাথেই থাকে, আমি সালাম করছি। 1000 টাকা 2000 টাকার জুতা আমরা পায়ে দিই। কেউ এখন তারিখ বলছে যে না 2000 টাকার যে জুতা কিনছি এখন মাথায় নিয়ে হাঁটি, পাইয়েই দিছে। আর কোরআন এমন আজমতওয়ালা কিতাব, যেটাকে এমনভাবে ধরতেও মানুষের গায়ে বাঁধে, বুকের সাথে জড়ায় ধরে। কিন্তু এই আদব ছিল, এখন নাই এই আদব। কোরআনের আজমত এখন আর আমাদের ভিতর নাই। কিভাবে কোরআনকে সম্মান করতে হয় এখন এটা মুসলমান জানে না। কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় এটা এখন মুসলমান জানে না। নামাজ পড়ি আমরা, নামাজ ভঙ্গের তো কিছু কারণ আছে, কিছু ভঙ্গের কারণ আছে না? মাদ্রাসায় পড়ায় পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হলে, মুখ ভরিয়া বমি করিলে, এগুলো করলে কি হয়? কিছু ভাঙ্গে। নামাজ ভঙ্গেরও কিছু কারণ আছে, তার ভিতরে প্রথম কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ করা। যখন মসজিদের ইমাম সাহেব বাড়ি যায় তখন দেখা যায় লোক তাড়াতাড়ি আসছে, নামাজ পড়াবে তো। আসলে তো প্রত্যেকটা মুসলমানের এমন হওয়া উচিত ছিল যে প্রত্যেকটা মুসলমান মসজিদের ইমাম সাহেব থাকুক বা না থাকুক, প্রত্যেকটা মুসলমানের ইমামতির জন্য যোগ্য থাকা উচিত ছিল। প্রত্যেকটা মুসল্লির ইমামতির যোগ্য থাকতে কি বিশাল বড় ডিগ্রির প্রয়োজন? কোরআন শুদ্ধতার প্রয়োজন। কোরআন শুদ্ধ করলেই যে সে ইমাম হবে সেটা নয়, ইমামের অনুপস্থিতিতে সে ইমাম হবে, কারণ তার কোরআন তেলাওয়াত শুদ্ধ। কিন্তু আমরা বেখবর। আমি একবার কোথাও নামাজে দাঁড়াইছি, হয়তো কোথাও বেড়াইতে গেছি বা কোথাও সফরে গেছি, কোনো এক মসজিদে নামাজে দাঁড়াইছি। আমি তো পশ্চিম দিক ফিরে দাঁড়াই রয়েছি, ওই একামত দেন, এরা পিছিয়ে ঠেলাঠেলি লাগাই দিছে। কারণ একামত যে দিবে, একামত দিতেই জানে না, এর ঠেলে এর ঠেলে। এরপর আপনি দেন, মানে ইমাম সাহেব যে একামত দিতে পারবে এটা শিখছে, কিন্তু নিজে যে একামত শিখবে এটার খবর নেই। এই মাসালা জানছে যে কেউ পিছে না দেওয়ার থাকলে ইমাম সাহেব দিতে পারবে। এর ভিতরে আরেকজন লোক আসছে, সে কামত পারতো, সে কামত দিচ্ছে। আসলে আজান, একামত, নামাজ কোরআনের যোগ্যতাটা প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত। তারপরে ইমাম দরকার কেন? কারণ তার ভিতরে কিছু থাকবে, তার ভিতরে পুরো কোরআন থাকবে, সে ইমামত করবে। সে একসময় থাকবে না, আপনারা ইমামত করবেন, কিন্তু সেই
জিনিসটা আমাদের ভিতর নাই। ইমামের সাথে নামাজ পড়ে নাইলে বাইসে গেছেন, নিজের নামাজের অবস্থা কি? আবার নিজেরা তো পড়তে জানি না, কাদের কাছ থেকে কোরআন শিখবে এটাও জানি না। কোরআন যিনি শিখায়, আল্লাহ রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, উভয়কে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূলের হাদিস, যিনি শিখে এবং শিখায় সর্বোত্তম ব্যক্তি। এবার কোরআন শিখবে কে? যে পড়তে পারে না সে। আচ্ছা, এই যে এখানে যে স্কুলটা, এইটাই পড়ে কি কেউ ডাক্তার হইতে পারে? না। কেউ উকিল হইতে পারে? কথা কন না আপনারা। না, উকিল হইতে পারে? না। এটা এই স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার? না। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং স্কুলে যাওয়ার প্রয়োজন, কলেজে যাওয়ার প্রয়োজন। উকিল হওয়ার জন্য ল কলেজে যাওয়ার প্রয়োজন। ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি কলেজে, মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন। যেভাবে মেডিকেলের ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার প্রয়োজন, উকিল হওয়ার জন্য, জজ রেজিস্ট্রার হওয়ার জন্য যেভাবে ল কলেজে যাওয়ার প্রয়োজন, সেভাবে কোরআন শেখার জন্য কোরআনওয়ালার কাছে যাওয়ার প্রয়োজন, যার তার কাছ থেকে কোরআন শেখা যাবে না। কোরআনের আদব নাই, এর কাছেও মানুষ শিখে এই জমানায়। নিজের চোখে দেখছি। আমি আগের যে বরিশালে মসজিদে ছিলাম, ওখানে যাইতে দেখতাম এক ম্যাডামে কোরআন পড়াইতো, মহিলা। মাশাআল্লাহ, এর মানে একটা এরিয়ার, বিশাল এরিয়ার ছাত্রছাত্রীর কাছে আসে হাইটে হাইটে। অবস্থা হলো এই যে সে এক ক্রমে কোরআন শিখাইতো, আর এক ক্রমে টিভি চলতো, নাউজুবিল্লাহ, আস্তে করে। এবং কি সে কোরআন যে শিখাইতো, যদি কোরআন শিখানোর কারণে উঁচু স্থানে বসতে হয়, তাহলে প্রত্যেকটা মাদ্রাসার হাফেজ সাহেবের গদি থাকতে এই উঁচা হয়ে যাবে। মাদ্রাসা গেলে হেফজোখানার হাফেজ সাহেবের শুধু একটা তোষক বিছানো থাকে, নিচে নিচে বসে। ওই মহিলারে আমি দেখতাম সেই রকমের মরার উপরে বসতো, তার মানে তার পাশার নিচে কোরআন শরীফ থাকতো। এর কাছ থেকে যারা শিখবে, এরা কি কোরআনের আদব শিখবে? না। কারণ এই যারা পড়বে এসে দেখতেছে যে ম্যাডামই তো উপরে বসে, তা আমরা বসলে সমস্যা। যাই হোক, আল্লাহ হেফাজত করতে কথা বলার ওখানে আল্লাহ আমার কিছু সুযোগ করে দিছে। বললাম তো কিছু ছাত্র আসছে আমার কাছে শিখছে, আলহামদুলিল্লাহ। ওই মহিলাটি এই পর্যন্ত 20টা ছাত্রকে কোরআন দিয়ে আসছি একদম শুরু থেকে, আবার আলিফবাতা থেকে পড়াই। এই যে কোরআনের আদব নাই, তার কাছে আমরা শিখতে চাই। এ যাওয়ার কারণ কি? হুজুররা টাকা নেয় বেশি, এইখানেই হলো সমস্যা। এবার ওই মহিলাও টাকা নিত, সে কম নিত। কারণ সে কম নেবে না, করবে কি? তার কাছে ঘন্টায় 50 জন আসে পড়ে। আরেকবার আমি আমার বাসার সামনের বাসায় দেখি এক বৃদ্ধ মহিলা এসে কোরআন পড়ায়। আমার এখনও খেয়াল আছে, সূরা লাহাব পড়াইছে। আমি আসরের নামাজ পড়াইয়া বাসায় আসছি, আমার এত পরিমাণ মাথা গরম হয়েছে। শেষবেলা আমার আম্মু বলছে, যারা পড়াইতে তারা বুঝবে, তোর সমস্যা কি, বসে থাক। কিন্তু আমি তো ওইটা সহ্য করতে পারি না। এমনভাবে সূরা লাহাব পড়াইছে, মনে হয় যেন সূরা লাহাবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করতেছে। নিজেই পড়তে জানে না, এ কি শিখাইবে? এরপরে মহিলাদের সাথে আমার রাস্তায় দেখা হইল, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, দেখেন চাচি, আপনি কোরআন পড়াইতেছেন, মাশাআল্লাহ, ভালো কাজ। কিন্তু আপনি যে পড়াইতেছেন, আপনি যে ভুল শিখাবেন, এই ছাত্রটা, এই মেয়েটা, এই
যে শিখাইবেন, এই মুসলমানটা মৃত্যু পর্যন্ত যে ভুল করবে, প্রত্যেকটা ভুলের দায় আপনার কান্দে যাবে। অতএব সহি শুদ্ধ করে তারপরে শিখাইয়েন। আর যদি সহি শুদ্ধ আপনি না পারেন, আমার কাছে আসবেন, আমি আপনার মাগনা পড়াবো। আমি এই কথা তারে বলছি, কারণ চাইলে আপনার পড়ানো বন্ধ করা আমার কাছে সম্ভব না। আপনার কাছে মানুষ আসবে, তা আপনি আমার কাছে আসে শিখেন। এই কথা তারে ভালোভাবে দাওয়াত দিছি। পরের দিন থেকে দেখি যে তার সামনে আমি পড়লে মনে হয় যেন তার চোখ মনে হয় যেন বাঘের চোখ হয়ে যায়। আমার আর তার সহ্য হয় না। আমি তো তারে বুঝাইছি যে আপনি যখন সহি শুদ্ধ করে শিখাইতে পারবেন, আর এই মুসলমান যখন কোরআন পড়বে, তখন প্রত্যেকটার সওয়াব আপনি সদকায়ে জারিয়া হিসেবে পাবেন। আপনি এক সময় মারা যাবেন, আপনি এক সময় কবরে থাকবেন, কিন্তু এই সন্তানটাকে যে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিখাইছেন, এটার সওয়াব এই সন্তান যতদিন দুনিয়ায় থাকবে এবং পড়বে, ততদিন পর্যন্ত কবরে আপনি সওয়াব পাবেন। আর আপনি যখন কবরে যাবেন, আপনি যখন অশুদ্ধভাবে শিখাবেন, আর এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে বসে অশুদ্ধ তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত ফেরেশতার গুরদার বাড়ি আপনার কবরে পর্যন্ত পড়বে। এটা বুঝাইছি, কিন্তু পরের দিন থেকে আমার দেখলে আর এর সহ্য হয় না। কিন্তু আমরা যাই কেন এদের কাছে? এরা তাড়াতাড়ি পড়ায়। হুজুরের কাছে পড়লে 5 মাস লাগে, তার কাছে 2 মাস লাগে, 3 মাস লাগে। এবার আসেন, কোরআন পড়ে টাকা নেওয়া যাবে কিনা? কোরআনের বিনিময় নেওয়া যাবে না, এটা স্পষ্ট কথা। কোরআন পড়ানোর কারণে বিনিময় নেওয়া যাবে না, এটা স্পষ্ট কথা। কিন্তু সময় বিক্রি করা জায়েজ আছে। সময় বেচে কেনা কি করা আছে? জায়েজ আছে। এখন একটা মানুষের শুধু আপনি কোরআন শিখাইবে, এর কি আর পেট নাই? হে সময় দিতেছে না, এই সময় ধরে তাকে মূল্য দিবেন। কোরআন পড়াইছে এই জন্য তারা দিবেন। আপনার সন্তানের পিছে যে সময় ব্যয় করছে, এই সময় ব্যয় করার কারণে তাকে হাতিয়ে দিবেন। এই সময়ের মূল্য যে যেভাবে নিতে পারে। আমি আমার সময় দিব, আমার সময়ের যে মূল্য সেটা আমি যেটা চাইতে থাকবো সেইটাই। খালি মাসলা শিখছি, কোরআন পড়াইয়া টাকা দেওয়া জায়েজ নাই। আর এই লোক আমনেও খালি কোরআন শিখাইবে, এর আর কোনো খবর নাই। এ কি চুরি করবে? বরঞ্চ আচ্ছা বলেন তো, আপনার সন্তান যদি কোরআন না শিখে, তাহলে হাসরের ময়দানে জবাবটি হুজুরে দিবে না আপনারা দিবেন? আমার সন্তান কোরআন শিখে নাই, এখন এটা কি এই মসজিদের ইমাম সাহেবের জবাব দিবে না আমার জবাব দিতে হবে? যার সন্তান তাকে জবাব দিতে হবে নাকি? তো হাসরের ময়দানে যদি জবাব থেকে বাঁচতে জবাব দিতে হয় আপনাকে, তাহলে হুজুরের কি দেবো? হুজুরের শিখানোর প্রয়োজন কি? হুজুরে যে মাগনা বসে সময় দেবে, হুজুরের দরকার কি? হুজুরের সময় নষ্ট করার প্রয়োজন আছে? হুজুরে ব্যবসা করতে পারে, হুজুরে রিক্সা চালাইতে পারে, হুজুরে সব করতে পারে। অতএব কোরআন পড়ছে এই চিন্তা করে হাদিয়া দিবেন না। তার সময়ের যে মূল্য আছে, এক একজনের এক একটা চাহিদা থাকবে, সেই সময়ের মূল্য তাকে দিতে হবে। যে আমার সন্তানের পিছনে এই পরিমাণ সময় খরচ করছে, হুজুর আমি এইটা পারছি, এইটা দিতেছি নাকি? এবার হুজুরের কাছে আসলে আগে তো পড়ায়, এক একজনের কাছে পড়ায়, পরে দেখে যে বড় হওয়ার পরে কোরআন পড়তে পারে না। অসংখ্য এই পর্যন্ত বহুত পেয়েছি যে কোরআন পড়ছে, পরে আর পড়তে পারে না, আবার কোরআন লাগে। পরে দেখি গার্জিয়ানের তাড়াহুড়া, হুজুরি করবে কি? গার্জিয়ানের তাড়াহুড়া থাকে, হুজুর এত যদি সময় লাগান তাহলে কেমন হয়? আচ্ছা, স্কুলে যখন ভর্তি করছেন, তখন কি স্কুলের বারান্দায় যেদিন শিশু শ্রেণীতে বা ক্লাস অনে দিয়েই বলছেন তারে কালকে মেট্রিক পরীক্ষা দিয়েন? কথা বল না। শিশু শ্রেণীতে বা অনে ভর্তি করার পরেই কি বলছেন যদি কালকেই মেট্রিক পরীক্ষা দিতে পারে, বা 5-এর বৃত্তি পরীক্ষা তিনি কালকেই দিতে পারে? হ্যাঁ, যেখানে আপনার ইংরাজি বাংলা শিখতে গেলে সিলেবাস অনুযায়ী ধাপে ধাপে আগাইতে হয়েছে 10 বছর বয়সে, তারপরে মেট্রিক পরীক্ষা দিছে, তা কোরআন পড়ার সিলেবাস আছে না? খালি মনে করছে যে কায়দাটা এত ভুল, এটা পড়তে সময় লাগে। ওটারও একটা সিলেবাস আছে, ওইটা তো পড়াইলে একদিনেই পড়াই দেওয়া যাইবে, কিন্তু ওটার ভিতরে আরো বুঝ ব্যবস্থা আছে।
আপনার সন্তানকে ওইটা শুদ্ধভাবে শিখাইতে হবে। অশুদ্ধ তেলাওয়াত করলে আপনিই দায়ী থাকবেন। যাকে তাকে দিয়া তার কাছ থেকে কোরআন শেখানো যাবে না, আলেমদের কাছ থেকেই কোরআন শিখতে হবে। আবার আরেকটা মাসআলা দেয়, ফতোয়া দেয়, কোরআন বেচে খায়। আমি একবার এক জায়গায় পড়ানো শুরু করছি, তখন আমি বরিশালে পড়াইতাম, এলাকায় পড়াইতাম 1500 টাকা করে। বাচ্চার নানি গিয়ে দেখি দোকানে আলাপ করতেছে, ওর মুখের ছেলের কাছে পড়াইতেছি, 1500 টাকা নেয় পড়ায় এই সময়। এর মধ্যে আল্লাহর ফজলে করম আমি ওই জায়গায় উপস্থিত হয়ে গেছি। কোরআন বেচে খায়। আমি আর বললাম, কোরআন বেচে খাইছে কি? কোরআন বেচে খাইছে কোথায়? এটার প্রমাণ দেন। তাই আমি বললাম, আপনি আপনার নাতির ইংরেজি পড়ান, তাই পড়াই, বাংলা পড়ান, পড়াই, অঙ্ক পড়ান, পড়াই। বলি বাংলা ইংরেজি সব মিলেই কত, প্রাইভেট কত টাকায় পড়ান? স্কুলে বেতন কত? প্রায় 2000 টাকা। স্কুলে বেতনই 2000 টাকা। এবার আলাদা প্রাইভেট পড়ায়, বাংলা আর অঙ্ক আলাদা প্রাইভেট পড়ায়, সেখানে 2500 টাকা। আর ইংরেজি আলাদা প্রাইভেট পড়ায়, সেখানে 2000 টাকা। নিজে হিসাব দিছে। আমি এবার বললাম, ঠিক আছে, ইংরেজি 2000 টাকায় প্রাইভেট পড়ান, বাংলা অঙ্ক 2500 টাকায় প্রাইভেট পড়ান, স্কুলেও 2000 টাকা বেতন দেন। এবার আসেন, বাংলা ইংরেজির দাম বেশি না কোরআনের দাম বেশি? প্রশ্ন করলাম। বলে কোরআনের দাম বেশি। আমি বলি, কোরআনের দাম যদি বেশি হয়ে থাকে, কালকে থেকে আমার 3000 টাকা দেবেন সামনের মাস থেকে। কারণ সে সর্বোচ্চ 2500 টাকা দিয়ে প্রাইভেট পড়ায়। তাহলে কোরআনের দাম বেশি, যেহেতু আমি কোরআন বেঁচে খাই, তাহলে আমাকে কি করতে হবে? সবচেয়ে যেটা উপরের মূল্য হবে সেটা আমাকে দিতে হবে। কোরআনের মূল্যায়ন আছে? কোরআনের মূল্যায়ন করা তো সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 7 আসমান আর জমিনের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠই হলো কোরআন। এর থেকে আর মূল্যবান কোনো জিনিস নাই। কিন্তু আমরা কোরআন শিখাই, কার কাছ থেকে শিখাইতেছি? ইনি পড়তে পারে কিনা ঠিক মতো, ইনি জানে কিনা, এর খোঁজখবর নেই না। আর ইল্লা মাশাআল্লাহ, যারা কোরআন পড়ি, এরা কিভাবে পড়ি? কোরআন লেখা কিতে আরবিতে না বাংলায়? কথা বলেন। আরবিতে। পড়তে হবে কিতে? বাংলায়। আরবিতেই পড়তে হবে। যারা বাংলা কোরআন লেখছে, কেন লেখছে তারা জানে। বাংলায় কোরআন পড়লে কোনো সময় কোরআন শুদ্ধ হয় না। কারণ আরবিতে 3 আলিফ টান আছে, আপনি 3 আলিফ টান বাংলায় দিবেন কিভাবে? 4 আলিফ টান আছে, এই টানটা আপনি বাংলায় দিবেন কিভাবে? অজীব গুন্না আছে, ইকফার গুন্না আছে, ইদগামের গুন্না আছে, ইকলাবের গুন্না আছে। এই গুন্নাগুলো আপনি বাংলায় করবেন কিভাবে? আপনি তো বাংলা রিডিং করে যাইবেন। তাই টান গুন্না এগুলো গেল কোথায় আপনার? টান গুন্না যদি আদায় না হয়, অনেক টানের কারণে আপনার কি হবে? গুনাহ হবে। এবার আসেন, টান গুন্না নাইলে বাদই দিলাম। কফ লাম পেশ কুল, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক। এই কুলের বাংলা কেউ কোরআন থেকে আমাকে দেখাইতে পারবেন না। যদি বাংলা দেখাইতে যান তাহলে হবে কুল। কুল মানে খান। কাপলাম পেশ কুল, এই কুল মানে কি? খান। আর কুল বলো। একটা হলো কফ লাম কুল, এটা কি অর্থ? কি বলো। আর কাপলাম কুল মানে খাও। এবার যদি এটার কফের বাংলা অক্ষর নাই, কফের যদি বাংলা পড়তে যান, যদি বাংলায় পড়তে যান কুল হুয়াল্লাহু, তাহলে আপনার অর্থ হে নবী, আপনি খান, আল্লাহ এক। নাউজুবিল্লাহ। এরকম বিভিন্ন জায়গায় অর্থ ভুল হবে বাংলায় পড়ার কারণে। কারণ আইনের উচ্চারণ পাবেন কোথায়? বাংলায়। সব হরফের উচ্চারণ বাংলায় হয় না। তাহলে যেখানে বোঝা গেল যে বাংলায় পড়লে কোরআন শুদ্ধ হওয়ার আশা করা যায় না। বাংলায় রিডিং হবে কিন্তু কোরআনের সৌন্দর্য হবে না, বরঞ্চ গুনাহ হবে। আর কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। শুধু কি বাচ্চারাই শিখবে? আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের আর শেখার প্রয়োজন নাই। নামাজি কোরআন অশুদ্ধ পড়া, নামাজি কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হবে না। ওই ব্যক্তির নামাজ হবে কোরআন অশুদ্ধ পড়ার কারণে, যে শিখতেছে।
শিক্ষা গ্রহণ করতেছে, এই যদি অসুস্থ করে আল্লাহ তার নামাজকে ভুল করে নেবে, বা এমন অসুস্থ তার আর পড়া সম্ভব না, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে। বা এমন লোক যেই এলাকায় কোরআন শিক্ষা করার জন্য কোরআন শুদ্ধভাবে শিখবে, ওই এলাকায় এমন কোনো আলেম নাই, এমন কোনো কোরআনের হাফেজ নাই যেই এলাকায় কোরআন শুদ্ধভাবে শুদ্ধভাবে শিখাবে। এই তিনটা কারণে তাদের নামাজ হবে, কিন্তু শিখতে থাকতে হবে। কিন্তু কয়জনে শিখেন? আমি এই পর্যন্ত বহুত জনে বলছি, আইসেন আমার কাছে, আইসেন শিখাবো, কেউ আসেন নাই। আমাকে হাসরের ময়দানে দায়ী করতে পারবেন না যে ইমাম সাহেব বলে নাই। আমি বলছি আপনারা আসেন নাই, আমি বলছি আপনারা আসেন নাই। মুরব্বী যারা পড়বে এদেরকে মাগনাই করাবো। এরপরে যদি আপনার মনে চায় যে আপনি কিছু দিবেন, সেটা হলো আপনার ব্যাপার। মুসল্লিরা যদি পড়তে চায় এদেরকে আমি ফ্রিতেই পড়াবো, আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই কোরআন এমন এক দামি কোরআন, কোরআন শিখতে হলে যার কাছে কোরআনের আদব আছে, যার কাছে কোরআনের আজমাত আছে, যার কাছে কোরআনের সম্মান আছে, তার কাছ থেকেই শিখতে হবে। যে কোরআনের সম্মান দিতে জানে না, এর কাছ থেকে কোরআন শিখলে আপনিও তো সম্মান দেওয়া শিখবেন না। যে কোরআন পড়তে জানে না, এর কাছ থেকে কোরআন কিভাবে শিখবেন? আর আমরা যারা অভিভাবকরা আছি, আমরা তাড়াহুড়া করি, হুজুর এখন এইটাই পড়ে। অনেক জায়গা আছে এমন মনে হয় যেন কায়দাটা এতটুকু, কিন্তু এই কায়দার ভিতরে এমন জায়গা আছে যেটা বাচ্চারা পড়তে অনেক সময় একই পড়া পড়তেও দেখা যায় 2 সপ্তাহ সময় লাগে কোনো বাচ্চারা। কারণ ওখানে অনেক জায়গায় বুঝের পড়া আছে, যেটা ও বুঝে নাই, এই কারণে আর ওখানে সময় লাগতেছে। কিন্তু আপনি গার্জিয়ান যখন তাড়াহুড়া করছেন, হুজুর আপনারে 6 করে বুঝ দিয়ে দিছে, কারণ কয়দিন আর আপনার কথা শুনবে হুজুর? 1 বছর 2 বছর সময় দিতে পারি না, কোরআন পড়তে দিলেই বাস। আবার এমনও ছাত্র পেয়েছি, কায়দা পড়াইয়া শুধু কোরআন দিতে সারছি না, মানে দিয়া সারছি না, মনে হয় যেন হয়ে গেছে কামিয়াব, হজরা হয়েছে, কোরআন লইছে না, আর কোরআন দরকার নেই। কোরআন দেওয়ার পরেও তো 1 খতম 2 খতম তো হুজুরের কাছে দেওয়া লাগবে, এটুকু সময় আর তার ধৈর্য হয় না, তার অর্থ এখানে আর ব্যয় হয় না কোরআনের বেশি। না কোরআনের সম্মান দিতে জানি, না কোরআনের হক আদায় করতে জানি। তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बात ही तो है हरदम मगर आवाज नहीं है। এই কোরআন এমন এক কোরআন, এ কোরআন পড়লে জোরে পড়ার দরকার হয় না, এ কোরআন পড়লে গলা চিল্লায় ফাটাইয়া পড়ার দরকার হয় না। এ কোরআন যদি কেউ আস্তে আস্তে মনে মনেও পড়ে, তার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়ে যায়। কোরআনের ভিতরে আল্লাহ কিছু সূরা দিয়া দিছে, সূরা মুলুক দিয়া দিছে। যেই সূরা মুলুক এশার নামাজের পরে নিয়মিত পাঠ করবে, বলা হয় হাসরের ময়দানে সূরা মুলুক তার জন্য তর্ক করবে আল্লাহর সাথে। সূরা মুলুক বলবে, আমি ওকে না নিয়া আমি জান্নাতে যাব না। এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, কারোর জন্য মুসিবত হবে। তখনও এক দল থাকবে, এরা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, কারণ তারা কোরআন পড়নেওয়ালা। একই জায়গায় থাকবে, অথচ কেউ শান্তিতে থাকবে আর কেউ অশান্তিতে থাকবে কোরআনের কারণে। এ কোরআন এমন এক কোরআন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্নে দেখতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্নে দেখে কেউ তাকে বলতেছে, ও গাজ্জালী, যাও অমুক দেশে চলে যাও সফর করে, অমুক দেশে আমার এক বান্দা কোরআন প্রেমিক মারা গেছে, ওখানে জানাজার নামাজ পড়ানোর মতো, গোসল করানোর মতো কোনো লোক নাই। ও গাজ্জালী, যাও আমার প্যারা বান্দাটাকে গোসল করা, তারপর জানাজা দিয়ে আসো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে সফরে বের হয়ে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন আর মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই, এই নামে কি কেউ মারা গেছে? কেউ চিনে না, কারণ যার টাকা পয়সা কম থাকে তাকে মানুষ কম চিনে, ঠিক কিনা? যার টাকা না, এর খবর মানুষ নেয় না।
কারণ যিনি মারা গেছে ইনি ছিলেন এক কাঠুরিয়া, গরিব মানুষ। এত লোকের কাছে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না। এবার বলে তাও চেনার প্রয়োজন নাই, বলেন কেউ মারা গেছে কিনা আপনাদের এলাকায়? বলে আমাদের এলাকায় অমুক বস্তিতে কুড়ে করে থাকে এক কাঠুরিয়া মারা গেছে। বলে কাঠুরিয়ার নাম কি? বলে কাঠুরিয়ার নামেই। বলে হ্যাঁ, আমাকে তার ঠিকানায় পাঠায়া দেন। গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে পরিচয় দিয়ে দিলে, ঠিকানা দেয়া দিলে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঠিকানা মতো চলে গেল। গিয়া কাফনের কাপড় সারা দেখতেছে ওই লোকটা যাকে রাত্রে স্বপ্নে দেখেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ দেখতেছে খাটিয়ার পাশে বসে সন্তানরা কাঁদতেছে যে কে গোসল দিবে, কে জানাজা পড়াবে। ইমাম গাজ্জালী বলে, সন্তানরে কাঁদিস না, আমি আসছি তোর বাবা গোসল করানোর জন্য, আমি আসছি তোর বাবার জানাজা পড়ানোর জন্য। এবার যখন গোসল করাইলো, জানাজা পড়াইলো, যখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন যখন কবরে নামাইতে গেল, কবরটায় যখন ইমাম গাজ্জালী নামলো, সবাই জান্নাতের সুঘ্রাণ দুনিয়ায় বসে পায় না, সেই নাক বানানোর প্রয়োজন হয়। সবাই জান্নাত দুনিয়ায় বসে চোখে দেখে না, সেই চোখ বানাইতে হয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের লাশটাকে রাখার জন্য নামলো, দেখলো কবর থেকে মিশকে আম্বরের খুশবুর ঘ্রাণ পাইতেছে, খুশবুর ঘ্রাণ বাইর হইতেছে। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি নাই যে একজন জান্নাতি মানুষ কবরটা জান্নাতি হয়ে গেছে। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা, তোমার বাবার কি এমন আমল ছিল যে কারণে তোমার বাবাকে আল্লাহ এত পছন্দ করে? তখন সন্তানরা বলে, জানি না, মায়ের কাছে জিজ্ঞাসা করেন। তখন পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কাঠুরিয়ার বিবি, তোমার স্বামীকে আল্লাহ এত কেন পছন্দ করে? তোমার স্বামীর কি আমল ছিল? তখন বলতেছে, তেমন কোনো আমল ছিল না, কারণ এখানে কোনো শিক্ষিত লোক নাই যে কোনো শিক্ষা আমাদেরকে দিবে। আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, কিন্তু তাকে উপরে রাখা কাপড়ে পেছানো ওই কিতাবটা প্রত্যেক দিন নামাইতো, আর আঙ্গুল দিয়া দইরা দইরা টানতো, আর চোখের পানি ফেলাইতো, আর বলতো, আল্লাহ পড়তে জানি না, কিন্তু আমি আপনার কোরআনকে ভালোবাসি, আমি আপনার কোরআনকে মোহাব্বত করি। এই বইলা বইলা কান্ত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কোরআন নামাইলো। কোরআন নামায়া দেখতেছে কোরআনের পাতায় পাতায়, লাইনে লাইনে, প্রত্যেকটা জায়গায় কাঠুরিয়ার চোখের পানির ছাপ্পা দেখা যায়। কোরআন পড়তেও জানতো না, শুধু কোরআনকে এইভাবে মোহাব্বত করছে, তো কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আরো আগের যুগের একজন বুজুর্গ ছিল আসিম রহমাতুল্লাহ আলাইহি। আমরা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আসিম রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলতো তখন মুখের থেকে সুঘ্রাণ বের হইতো, ঘ্রাণে এলাকা ভৈরা যাইত। মানুষ জিজ্ঞাসা করতো, আসিম কিভাবে এটা আদায় করছো? কাউকে বলতো না। একদিন এক ছাত্র আইসা বলে, উস্তাদজি, আজকে আমাকে বলতেই হবে, কেন আপনার মুখ থেকে এত সুঘ্রাণ আসে? তখন ওস্তাদ আসিম রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যখন জিজ্ঞাসা করতেছো তোমাকে বলতেছি, কিন্তু আমি মৃত্যুর আগে এই কথা কাউকে বলবা না। আগে আমি যখন মুখ খুলতাম তখন শুধু ঘ্রাণ বাইর হইতো, আর এখন আমি যখন মুখটা খোলাও লাগে না, শুধু কথা বললেই ঘ্রাণ বাইর হয়। কারণ আমি নিয়মিত কোরআন পড়তাম। একদিন রাত্রে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যার উপরে কোরআন নাজিল হয়েছে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, আরে আসিম, এমন ভাবে তুমি কোরআন পড়ো মনে হয় যেন কোরআন নাজিল হইতেছে। এই বইলা আমার ঠোঁটের উপর নবীজির ঠোঁট মোবারক লাগায় আমায় চুমা দিছে। যেদিন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁটের উপর তার ঠোঁট মোবারক দিয়া চুমা দিছে, তখন থেকে আমি এই মুখের ঘ্রাণ আর আটকায় রাখতে পারি নাই। এই জন্য কথা বললেই মুখ থেকে ঘ্রাণ বের হয়ে যায়, মানুষের কাছে খুশবুগুলা ছড়ায়া যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের আশিক তো আবু জাহেলও ছিল, আবু সুফিয়ানও ছিল। তারা দিনের বেলায় বলতো মুহাম্মদ বানায়া বানায়া পড়ে, আর সবাই একসাথে বৈশা মিটিং করতো যে না না, মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, কেউ যাবে না, মুহাম্মাদের কোরআন শুনতে কেউ যাবে না, এগুলো নিজে আবিষ্কার করছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে কোরআন তেলাওয়াত করতো,
আবু জাহেল, আবু সুফিয়ান, সব কাফেররা একজন একজন কইরা নিজে নিজে চিন্তা করতো। আবু জাহেল চিন্তা করতো সকলকে তো আসতে নিষেধ করে দিছি, কেউ আসবে না, আমি যাই। আবু সুফিয়ান চিন্তা করতো কেউ আসবে না, আমি একা গিয়া শুনি। ওদিকে কাফেররাও আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহু আকবার। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে এইভাবেই আমাদেরকে আজমত করতে হবে যে কাফেরেরা বলতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেছে, নিজে বানায় আবৃত্তি করে, অথচ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রে তেলাওয়াত করে, তারা আর ঘরে থাকতে পারে নাই, তারা নিজেরা গিয়া বেড়ায় কান লাগায় তারপর তেলাওয়াত শুনতো। কিন্তু না আমরা তেলাওয়াতের মজা বুঝি, না আমরা তেলাওয়াতের মর্ম বুঝি। এই জন্য কেউ তেলাওয়াত করলে আমরা কান লাগাইয়া শুনিও না, আর নিজেরা তো তেলাওয়াত করিই না। আর রমজান আসলে দেখা যায় ঘরে কিছু বরকতান যদি কোরআন থাকেও মা বোনরা এগুলো দিয়ে দেয়। কোরআন ঘরে থাকা রহমত বরকত নাকি না গজব? বরকত। কিন্তু আমরা কি করি, কোরআন দিয়ে দিই, ঘরে থাকবে, যা মসজিদে পাঠাই দে, মসজিদে থাক। ঘরে কোরআন রাখতে এখন আমরা আর রাজি না। কিন্তু এই বরকতের কিতাব এটা আমরা ঘরে রাখতেও বর্তমান জামানায় রাজি না। অথচ বলা হয় কোনো ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় সেটা যেন ভূতের ঘর, অন্ধকার ঘর। এই জন্য আমাদের উচিত নিয়মিত আমরা কিছু হইল, অল্প কিছু হইল বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করব। এবং যারা মুরব্বী আছি এখন পর্যন্ত যাদের তেলাওয়াত শুদ্ধ না, তারা হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ কোরআন শিখব এবং আমাদের বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিখাবো। এখানে টাকার দিকে তাকাবো না, কারণ কোরআন শেখার জন্য টাকা দিলে এটা কার জন্য যাবে? কোরআনের জন্য যাবে। সেটার উত্তম সাজা আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।